কলকাতার ধর্মতলায় ধর্ণা মঞ্চে পটল তুললেন কুণাল ঘোষ এবং অন্তিম সংস্কার করলেন মমতা ব্যানার্জি, তাও আবার হাওয়া করে। তো এই বিষয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো, তার সঙ্গে অনেকগুলি খবর আপনাদেরকে বলার আছে। তার আগে বলি, নমস্কার বন্ধুরা, আমি মানু, আপনাদেরকে অনেক অনেক স্বাগত, শুভেচ্ছা আর ভালোবাসা জানাচ্ছি আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেল মানু পাত্রতে। বন্ধুরা, কাল কলকাতার ধর্মতলায় ধর্ণা রাখেন তৃণমূল এবং সেখানে উপস্থিত ছিলেন কুণাল ঘোষ এবং মমতা ব্যানার্জি, তার সঙ্গে হাজার হাজার তৃণমূল কর্মী। কি জন্য? এই যে বিজেপি 208টি আসনে তৃণমূলকে হারিয়ে আমাদের পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠন করল, এটা এখনো পর্যন্ত মমতা ব্যানার্জি বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, কল্যাণ ব্যানার্জি বলুন, ফিরহাদ হাকিম বলুন এবং কুণাল ঘোষ বলুন, তার সঙ্গে তৃণমূলের যে সমস্ত কর্মীরা আছে তারা এখনো পর্যন্ত মেনে নিতে পারছেনি। তাই এই বিষয়ে সমালোচনা করার জন্য এই ধর্ণাটি ডাকা হয়। সেইখানে যে কথোপকথন হয়েছে, এই যে ভোটের আগে তৃণমূলের যে সমস্ত অফিসের ছিল, পুলিশ থেকে শুরু করে একদম রাজ্যপাল থেকে শুরু করে আরো যে সমস্ত অফিসের ছিল, সবাইকে নাকি বদলাই দেওয়া হয়েছিল এবং পুলিশও পর্যন্ত বিজেপির কথা শুনে চলছিল, বড় বড় অফিসাররাও পর্যন্ত বিজেপির কথা শুনে চলছিল, এইসব বিষয়ে আলোচনা করার জন্য। তারপরে এই যে সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর ডিম ছুড়ল, এইসব বিষয়ে কথা বলার জন্য। তবে এই যে নাটকটি প্রথম শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাথায় হেলমেট পরে, তার সঙ্গে যে নাটকটি শুরু করে কল্যাণ ব্যানার্জি রাস্তায় আস্তে আস্তে আজকাল পড়ে যায় এবং কি বলে, কর্কেট ডিউস বলে, ঠুকা হয়েছে, তারপর মাথায় ব্যান্ডেজ। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই নাটক দেখে কুণাল ঘোষ কিন্তু ঠিক থাকতে পারল নাই। সে ভাবতে শুরু করল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার থেকে এক কাঠ উপরে এগিয়ে যাচ্ছে, তাই দিদির সামনে আমাকে এমন কিছু করতে হবে যাতে দিদির মনে আমি গেঁথে যাই। তাই আজকাল কুণাল ঘোষ ওই ভিড়ের মধ্যে লম্বা লম্বা শুয়ে পড়ে এবং মমতা ব্যানার্জি নিজে কুণাল ঘোষের মাথাটা নিজের পায়ের উপর দিয়েছে, তার সঙ্গে সঙ্গে হাওয়া করছে। তো সেই ভিডিওটা আমি আপনাদেরকে ফার্স্ট দেখাতে চাই, দেখুন, তারপর আমি আপনাদের সঙ্গে এই বিষয়ে সমালোচনা করছি। দেখলেন আপনারা, নাটকের আরেক নাম হচ্ছে তৃণমূল। এই যে তৃণমূলের নেতারা এবং মমতা ব্যানার্জি নিজেও বলতেও খেলা দেখাবো খেলা দেখাবো, কিন্তু তৃণমূল খেলার থেকে নাটকটা সব থেকে বেশি দেখায়। আর এই নাটকের সব থেকে মুখ্য চরিত্র হচ্ছে কুণাল ঘোষ। জেল যাওয়ার থেকে শুরু করে এখনো পর্যন্ত একইভাবে কিন্তু নাটক চালিয়ে যাচ্ছে। যখন কুণাল ঘোষকে জেলে নিয়ে যায়, মমতা ব্যানার্জির নিয়ে কত কিছু বলেছিল, তারপর যখন জেল থেকে আসে একদম মমতা ব্যানার্জি যেন ওর ভগবান। সে ভগবান হোক, আমাদের এই বিষয়ে দেখার কোনো দরকার নেই। তবে যে নাটকগুলো একের পর এক দেখাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষকে, মানে কি বুঝাতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষকে যে আমরা খুব অসুস্থতে আছি, বা এই যে বিজেপি আমাদের উপর বিরাট অত্যাচার করছে, মানে এইসব কি দেখাতে চাইছে পশ্চিমবঙ্গের মানুষকে? দেখুন, কোথায় আছে না, গোডাউন যদি খারাপ হয় তো আদার্স মালপত্রগুলো খারাপ হবে, সেই রকম হচ্ছে তৃণমূল। তো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। আর একটি সব থেকে বড় আপডেট এসছে, এই যে তৃণমূলের একজন
জনপ্রিয় নেতা নাম হচ্ছেন জয়প্রকাশ মজুমদার। শ্লীলতা হানির কারণে আজ ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। এবিপি আনন্দের থেকে এই নিউজ এসেছে। তার সঙ্গে সঙ্গে আরো একটি যে খবর, ফিরহাদ হাকিম আজ মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন। একটাই কারণ, তিনি বলতে চাইছেন আমি মমতার সঙ্গ ছাড়া হব নাই, যতদিন থাকবো আমি মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো। এই কারণে তিনি মেয়র পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন, মানে ইতি গজ। আর একটি বড় আপডেট আছে অন্নপূর্ণ ভান্ডার নিয়ে। আজ প্রায় 28 লক্ষের থেকে বেশি মহিলাকে 3000 টাকা করে দিবে শুভেন্দু অধিকারী এবং অগ্নিমিত্রা পাল নিজের মুখে প্রকাশ করেছে। এবং যারা যারা এখনো পর্যন্ত এই অন্নপূর্ণ ভান্ডারের ফর্ম ফিল আপ করেননি, তো তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নেবেন। 1, 2, 3 এই টোটাল এই 3টি পেজ হচ্ছে সব থেকে মেন। বাকি যেগুলো আছে টোটাল হচ্ছে 13টা পেজ, এতটা মেন নয়। এবং বাকি যে পেজগুলো করা হয়েছে এই টার্মিনাল লিস্টে কাদের কাদের নাম আছে না নেই এইসব দেখার জন্য, এবং কাস্টের ব্যাপারে। কারণ দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে অনেকেই অবৈধ আছে, যাতে তারা 2 নম্বরই প্রসেসে, মানে মমতার আমলে যেমন নিয়ে এসেছিল লক্ষ্মী ভান্ডার, বিজেপি চাইছে এই অন্নপূর্ণ ভান্ডার তারা যেন নিতে না পারে, লিগেল প্রসেসে লেখ। কারণ আমাদের পশ্চিমবঙ্গ কোনো বাইরে বাঁধে চালু নয় যে বাইরের থেকে উড়ে আসে জুড়ে বসবে এবং সমস্ত সুযোগ সুবিধা নেবে। এইসব কিন্তু শুভেন্দু অধিকারী বরখাস্ত করবেন নাই, সাফ সাফ জানিয়ে দিয়েছে। এবং কালকের থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়, কিন্তু প্রচুর সার্ভার স্লো থাকার কারণে হয়নি। আজ থেকে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং আপনারা চাইলে ফোনও করতে পারেন, কিন্তু ফোনে আরও সার্ভার স্লো। তা আপনাদের ওইখানে যে সমস্ত সার্ভার ক্যাবগুলো আছে অনলাইন, ওইখানে গিয়ে ফর্ম ফিল আপ করে নেবেন, চাইলে অফলাইনেও করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। যারা যারা অন্নপূর্ণ ভান্ডারের টাকা আজ পেয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, এবং এই চ্যানেলে আপনারা যদি নতুন ভিজিট করে থাকেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির প্রতি খেয়াল রাখুন। নমস্কার।